অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিরকম হবে কেউ আমাকে বলেন তো, কি মনে হয় কেমন হবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখতে? 3 7 1 নিচে নিচে বলছি না পাশে পাশে বলছি? নিচে নিচে 7 1 4 8 2 9 5 9 3 6 10 11 এটাও থাকবে পাশে, রাইট? তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা এই চেহারা। আমার নেইভ গস এলিমিনেশনের ফার্স্ট স্টেপ অর্থাৎ ফরওয়ার্ড এলিমিনেশন স্টেপ বলে এটাকে এরকম চেহারা দাও, আপার ট্রায়াঙ্গুলার চেহারা, তার মানে বাকিগুলো 0 হতে থাকে যেন। ম্যাম ওই যে বি এর মানগুলো লেখার আগে ওখানে একটা হবে না? কিভাবে পাওয়া যেতে পারে না, এটা আপনার অপারেশনটা বোঝানো হচ্ছে। যখন আমি ম্যাট্রিক্স লিখবো এটা এই দাগটা দেওয়ার দরকার নাই। বিটা কি এখন রো হয়ে গেছে? কোথায় রো হলো? এই যে বি, বি কলাম ছিল এখনো কলামেই আছে। না ম্যাম, নতুন করে কলাম হচ্ছে নাকি এখানে একটা? বি যদি আপনি পাশে লেখেন নতুন একটা কলাম হবে না? কোথায় বসাবেন? জায়গা লাগবে না একটা? আগে তো শুধু এ লেখা ছিল এতটুকু, এখন এর সাথে বিও লিখতে বলছে, তাহলে তো অবশ্যই আরেকটা জায়গা তৈরি করে দিতে হবে। ক্লিয়ার কথাটা? জি ম্যাম। আপনি এটুকু লিখলে তো আমি ওটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলতাম না, বলতাম ওটা ছিল এ ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স হলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে কনস্ট্যান্টটাও থাকবে। এবার ক্লিয়ার না এখনো কনফিউজিং লাগছে? না ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে কথাটায় আসি। মনে করেন আমি যেটা চাচ্ছি ফরওয়ার্ড এলিমিনেশন স্টেপে, আমি চাচ্ছি আপার ট্রায়াঙ্গুলার চেহারা দিতে, অর্থাৎ এটা যেন 0 হয়ে যায়, এটাও যেন 0 হয়ে যায়। তারপরের স্টেপে আমি চাই এটাও যেন ভাবে যদি থাকে, হ্যাঁ এটাও যেন 0 হয়ে যায়। ওকে, তাহলে তো একটা আপার ট্রায়াঙ্গুলার চেহারা পাবে, তাই না? জি ম্যাম। এখন একটু চিন্তা করেন, আপনার হাতে আছে এই ইকুয়েশন গুলো, আপনি এখান থেকে এই ইকুয়েশনে কেমন চেঞ্জ আনতে সহগ দ্বারা মাল্টিপ্লাই করে আপনার হচ্ছে মাইনাস করলেই তো হবে, বা প্লাস বা মাইনাস করলেই হবে। এক্স্যাক্টলি, সহগ দ্বারা মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করলে হবে। আমি একটু ভেঙে বলি সবার জন্য। সেটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন, আপনি প্রথম ইকুয়েশনটাকে একটু চেঞ্জ আনবেন যাতে এটার সহগ আর এটার সহগ সমান হয়, তারপর এটা থেকে এটা বিয়োগ দিলেই তো সেকেন্ড ইকুয়েশনের x1 এর কোএফিসিয়েন্টটা 0 হয়ে যাবে, রাইট? জি ম্যাম। জি ম্যাম, আমরা করেছি আসলে 1 2 তে থাকতে এই টাইপের। ও ভেরি গুড, তাহলে তো আমি ডিটেইলে যাওয়ার কোনো দরকার নাই, আমরা অঙ্কে চলে যাই। সো ফরওয়ার্ড এলিমিনেশন স্টেপে আমি ওই কাজটা করব। আমার ফার্স্ট রো অ্যাজ ইট ইজ থাকবে, সেকেন্ড রো থেকে যেহেতু আমি 0 বানাতে চাই তাই সেকেন্ড রোতে আমি চেঞ্জ আনছি, সে কারণে দেখেন চেঞ্জের পরে কোএফিসিয়েন্ট গুলোকে প্রাইম দেওয়া হচ্ছে। আর কারণ a22 এখনো যদি লেখেন এটার তফাৎ কি থাকলো, তাই না? কিন্তু আপনি জানেন অলরেডি এখানে আমি একটা অপারেশন করে a21 কে 0 বানিয়েছি, সো ডেফিনেটলি এটাও সিমিলার ওয়েতে ডিফারেন্ট হয়ে গেছে, সিমিলার অপারেশনের কারণেও ডিফারেন্ট হয়ে গেছে। সো এটাকে এখন a22 প্রাইম লিখছে বইতে, a23 প্রাইম, একই কাজটা b2 পর্যন্ত হয়েছে, সো b2 হয়ে যাচ্ছে প্রাইম। একইভাবে a3 কে আমার 0 বানাতে হবে, সেটা এই প্রসেসেই হচ্ছে যেটা এই সেকেন্ড রোতে হয়েছে, সেই প্রসেসটা সিমিলার প্রসেসটা থার্ড রোতেও হচ্ছে। সো একবার চেঞ্জ হচ্ছে, সেকেন্ড দুটো প্রাইম দেওয়া হলো কারণ এখানে দুটো চেঞ্জ হচ্ছে, কারণ আমার এটাকেও 0 বানাতে হবে। ফার্স্ট প্রাইম হলো এটাকে 0 বানানোর জন্য, সেকেন্ড প্রাইম হলো এটাকেও 0 বানিয়েছিলাম, যেই চেঞ্জের মাধ্যমে দুটো চেঞ্জের পর কোএফিসিয়েন্টের যে অবস্থা হলো সেটা a33 ডাবল প্রাইম b3 ডাবল প্রাইম। সো আপার ট্রায়াঙ্গুলার চেহারায় যদি চলে আসে তখন আমার ইকুয়েশন গুলো এমন হলো যে এটার সাথে x1 x2 x3 তিনজনই আছে কারণ এরা প্রত্যেকে নন জিরো ভ্যালু, কিন্তু সেকেন্ড রো বা সেকেন্ড রো এর কারণে যে আমি ইকুয়েশনটা পাবো সেখানে কিন্তু x1 বলে আর কেউ নাই কারণ তার কোএফিসিয়েন্ট 0, x2 x3 পাবো। থার্ড রো থেকে যে ইকুয়েশন সেখানে দেখেন x1 এর সহগও 0 x2 এর সহগও 0, সো শুধু x3 এর কোএফিসিয়েন্টটা আছে, সেটা সমান b3 ডাবল প্রাইম যদি হয়
তাহলে x3 সমান তো খুব সহজে আমি এটা বলে দিতে পারি, পারি না? সো ফরওয়ার্ড এলিমিনেশন আপনারা জানেন, ওটা ডিটেইলে আমি গেলাম না। সেকেন্ড স্টেপটা ব্যাক সাবস্টিটিউশন স্টেপ। সেটা কি বলছে, এই চেহারায় আপার ট্রায়াঙ্গুলার চেহারায় যদি আমি চলেই আসি, এখন খুব সহজে আমি সলিউশন পেয়ে যাব। শেষের ইকুয়েশন থেকে উপরের দিকে যাচ্ছি, এই জন্য বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। অর্থাৎ শেষের রোটার থেকে আমি x3 এর মান যদি এভাবে এই ইকুয়েশনের মাধ্যমে পেয়ে যাই, সেকেন্ড রোটায় x2 এর মান পেয়ে যাব x3 এর এই আগের স্টেপে পাওয়া মানটা বসিয়ে। ফার্স্ট রো এর ইকুয়েশনটা থেকে আমি x1 এর মান পেয়ে যাব আগের দুই স্টেপে যে x2 আর x3 এর মান পেয়ে গেছি অলরেডি, তাদের মান বসিয়ে। ক্লিয়ার সবার? বুঝা গেছে না আরেকবার বলা লাগবে? আচ্ছা আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পল এখানে মানে হিবিজিবি এক্সাম্পলে চলে যাই, রাইট। একটা এক্সাম্পল দেখেন যে আপনাকে বলছে এই নিচের লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করো ইউজিং নেইভ-গস এলিমিনেশন মেথড বলে কিছু 4টা ইকুয়েশন দেওয়া আছে। আমার আননোন গুলো কি বলেন তো, আমার কার কার মান বের করতে হবে? I1, I2, I3, এক্স্যাক্টলি, i থেকে i1 থেকে i4। আমাদের সলিউশনের ফার্স্ট স্টেপ হয় যে প্রিপেয়ার আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাডাম। এখন শোনা যাচ্ছে না। একটু আগে মনে হয় সমস্যা ছিল। আচ্ছা, কি জানি না কি কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আপনাদের ছুটির নোটিশ এসে গেছে। আপনাদের কারো কনফিউশন থেকে থাকলে কনফিউশন দূর করে ফেলেন, আগামীকাল ছুটি। আচ্ছা, যেটা বলছিলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না আমাদের লেকচারটা? জি ম্যাম। ওকে, আমরা এখানে ছিলাম। আমি বলছিলাম যে আমার ফার্স্ট স্টেপ থাকে ইকুয়েশন গুলোকে অর্গানাইজ করে লেখা, অর্থাৎ আননোন ভেরিয়েবল গুলোর সিরিয়ালিটি মেনটেন করে ইকুয়েশন গুলোকে, প্রতিটি ইকুয়েশনকে সেম সিকোয়েন্সে সাজানো। অর্থাৎ এটা i1 থেকে i4 যদি হয় সবগুলোই সেভাবে সাজাবো। দেখা যাচ্ছে একই জিনিস, যে জাস্ট গুছিয়ে লেখা এখানে, আর কিছুই না। জি ম্যাম। ওকে, তাহলে কেউ আমাকে বলেন তো, আমি যদি এখন অগমেন্টেড ম্যাট্রিক্স লিখতে চাই আমি কি লিখবো? 3 4 -4 এইটা দেখলেই হবে? আপনার এটা -4 দেখতে হবে না? -4, -4 -4, 3, 6, 7, 10. এবার পাশে পাশে বলছেন নাকি? আচ্ছা জি, ঠিক ma'am. আছে, 3 6 7 তারপর 10. 10। অগমেন্টেড ম্যাট্রিক্স ফার্স্টে লিখি বিজয়, তারপর কি গুণ বিয়োগ যা দিতে চান তারপর করব। ওকে, তারপর নেক্সট রো 1, 1, 1, 1, 0, 0. 9, 7. 0 আছে 0 9 7, তাই না? থার্ড রো 1 6 3 0 1 6 2 0 2 0 2.5 2.5। ফোর্থ রো 0 1 6 7 2 এটুকু ক্লিয়ার সবার? অগমেন্টেড ম্যাট্রিক্স কেন এরকম? জি ম্যাম। কারো কোনো কনফিউশন নাই তো? কনস্ট্যান্ট থাকলে তো বাম পাশে নিয়ে না ডান পাশে নিয়ে সাইনটা চেঞ্জ করে তারপর বলতে হবে না, ওই যে ম্যাডাম -7 ছিল ওই পাশে নিয়েছেন না? অলরাইট, আপনি তো এটাকে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এই ফার্স্ট স্টেপে, সরি,
ফার্স্ট স্টেপেই করে ফেলেছেন। আমি এটা বানিয়েছি তো, সরি, অগমেন্টেড ম্যাট্রিক্স বানিয়েছি তো এটা দেখে, এটাতে তো আপনি করেই ফেলেছেন, করেননি? জি ম্যাম। জি ম্যাম, আমি উপরটা দেখতেছিলাম ম্যাম, নিচেরটা দেখি। ওটা দেখলে হবে? আমি যেখানে জায়গা পেয়েছি সেখানে লিখছি, কিন্তু জিনিসটা তো আমি বলতে চাচ্ছি এই কাজ শেষ, তারপর আমি কি করছি সেটা। ওকে, সো আপনি এটা দেখে তারপর আমাকে বলবেন এটার সাথে এটা, নট এটা। ওকে, এবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এখন কি করব বলেন? এখন আমি এটাকে আপার ট্রায়াঙ্গুলার চেহারা দিব, অর্থাৎ এগুলো থাকবে, এগুলোকে আস্তে আস্তে জিরো বানাবো। সো আমি এই যে প্রথমটা থেকে শুরু করি, প্রথম রোটা থেকে শুরু করি, এটাকে বলা হয় পিভটিং রো। এবং এই প্রথম জিরো পেয়ে যাওয়ার পরে, এগুলোও জিরো করে ফেলার পরে, সবগুলো জিরো করে ফেলার পরে, এই এটাকে আবার জিরো বানানোর জন্য এই রোটা হয়ে যাবে পিভটিং রো। আর প্রত্যেকটাকে জিরো বানানোর জন্য যেই সহগটাকে দিয়ে আমার ভাগ দিতে হবে, যেই সহগটা পিভটিং রো এর যেই এলিমেন্টটা কাজ করবে, তাকে বলা হয় পিভটিং এলিমেন্ট। আমার ফার্স্ট স্টেপে, অর্থাৎ যখন আমি একদম শুরুতে আছি, যে সেকেন্ড রো এর প্রথমটাকে জিরো বানাতে চাচ্ছি, আমার ফার্স্ট টার্গেট, বা সবগুলো রো এর প্রথম এলিমেন্টটাকে আমি জিরো বানাতে চাচ্ছি, সেই স্টেপের জন্য ফার্স্ট রো হলো পিভটিং রো, ফার্স্ট এলিমেন্ট বা a11 হলো পিভটিং এলিমেন্ট। ওকে, সো আমি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলাম a x b, যদি এরা হয় অগমেন্টেড ম্যাট্রিক্সটা হবে এটা, এবং আমি হাইলাইট করেছি পিভটিং রো কোনটা, পিভটিং এলিমেন্ট কোনটা। ওকে, ফার্স্ট রো হলো পিভটিং রো, ফার্স্ট এলিমেন্টটা হলো পিভটিং এলিমেন্ট ফর দ্য ফার্স্ট স্টেপ অফ এলিমিনেশন। এবার কাজ শুরু করেন, আপনারা তো জানেন, বলেন তো কি কাজ করতে হবে আপার ট্রায়াঙ্গুলার চেহারা দেওয়ার জন্য? সেকেন্ড রোকে 4 তো দিয়ে গুণ করে সারিটাকে 4 দিয়ে 1 গুণ করতে হবে। প্রথম সারিকে কি কিছু করি, না সেকেন্ড সারি থেকে কাজ শুরু করি? সেকেন্ড সারিকে বসাবো আসলে। সেকেন্ড সারিকে কি করব বলেন তো কেউ? সেকেন্ড সারিকে 4 দিয়ে গুণ করলেই তো হবে। 4 দিয়ে গুণ করে যোগ করব প্রথম সারির সাথে। হলো না। ম্যাম দ্বিতীয় সারিকে 4 দ্বারা গুণ করব। এখানে 1 আছে বলে আপনি এত খুশি হয়ে গেছেন, এখানে যদি অন্য কিছু থাকতো, 7 থাকতো, 4 7 28 হয়ে যেত, 28 আর -4 যোগ করে কোনো লাভ হতো? তাহলে ম্যাম এইটাকে ওইটার সাথে গুণ করতে হতো, আবার আবার উপরেরটাকে ওইটা এইটার সাথে গুণ করতে হবে। না, এইটাকে এটার সাথে গুণ করে আবার ওইটাকে ওইটার সাথে গুণ করা, আপনি তো এই রোতে ফিরে যেতে পারেন না, যা কাজ করবেন এখানে করতে হবে। তাহলে আমি যে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছিলাম সেটা আরেকবার চেষ্টা করব। জি ম্যাম বলো। জি ম্যাম, ওটা ভালো। অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে মনে করেন 3x1 4x2 5x3 = 6, 7x1 8x2 9x3 10, x1 2x2 3x3 11। আমি কি করি, আমি মনে করি যে আমি এই ইকুয়েশনটায় প্রথমে একটা চেঞ্জ আনবো, যাতে করে উভয় পাশে কিছু একটা দিয়ে গুণ দিব বা ভাগ দিব, যাতে করে অ্যাটলিস্ট না, আমার টার্গেট প্রথমটাকেই জিরো বানানো, সো এই দুইটা সহগ সমান হয়ে যায়। আপনার এখানে 1 থাকায় আপনি ওটা বলছিলেন, কিন্তু এখানে যখন নট ইকুয়াল 1 কিছু থাকবে, তখন কিন্তু এত সহজ না। আমি এভাবে চিন্তা করি, আমি এটাকে গুণ দিব 7 দিয়ে, ভাগ দিব 3 দিয়ে, তাহলে তো সমান হয়ে যাবে, তাই না? 3 3 কাটা গিয়ে 7x1 হয়ে যাবে। জি ম্যাম।
তাহলে x1 এর সাথে এখানেও সহগ 7 আর এটাতে তো ছিলই 7 এবং এই টার্মটাই আপনার প্রত্যেকের সাথে গুণ দিতে হবে, অর্থাৎ পরেরটাও হয়ে যাবে 4x2 ইন্টু 7/3, তারপরটা হয়ে যাবে 5x3 ইন্টু 7/3, তারপরটা হয়ে যাবে 6 ইন্টু 7/3। ক্লিয়ার সবার? জি ম্যাম। ম্যাম শুধু 7 দিয়ে গুণ দিলেও তো হয়তো শুধু সহগটা বড় হইতো, তাই না? বুঝিনি। ম্যাম শুধু 7 দিয়ে যদি গুণ দিতাম তাহলে তো হইতো, শুধু সহগটা শুধু বড় হইতো তখন। সহগটা শুধু বড় হলে তো হবে না, আপনার এখানে একটা টার্ম আছে, সেটা যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে বুঝতে সেটা পারছি। থেকে যাবে না। বুঝতে পারছি, তাহলে আবার নিচের ইকুয়েশনটাকে আবার যেহেতু আমার এটাকে হুবহু সমান বানাতে হবে, সেটা 2 হলেও তো সমান হবে না, হবে কি? জি ম্যাম বুঝতে 7 পারছি। দুগুণে 14 হয়ে যাবে, এটা 7 থেকে যাবে। শুধু 7 দিয়ে দিলে তখন আবার নিচের ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ দিতে হতো। হ্যাঁ, আপনি তারপর সেটাকেই আমি এখানে একবারে নিয়ে আসলাম, 3 জি দিয়ে ম্যাম ভাগ দিলাম। ক্লিয়ার? জি ম্যাম বুঝতে পারছি। এটা তখন হয়ে যাবে 7x1 প্লাস 4×7=28x2/3 5×7=35x3/3 6×7=42। এখন আপনি এটার থেকে এটা বিয়োগ দেন। 14 ওঠানো হয়েছে 42 এর নিচে 3 আছে না? 3 আছে ম্যাম, 42 ইঞ্চি 42 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, বা 3 দুগুণে করে ফেলেন, 7 দুগুণে 14 করে ফেলেন। এখন আপনি যেটা করবেন, সেকেন্ড রো থেকে এই ইকুয়েশনটাকে বিয়োগ দেন, তাহলে তো এটা কাটা চলে যাবে, তাই না? জি ম্যাম। সো এই অংশ এটার পরিবর্তে আপনি এটা বিয়োগ দিয়ে যেটা হবে সেই ইকুয়েশনটাকে যদি ইউজ করেন, আপনার অগমেন্টেড ম্যাট্রিক্সে 3 4 5 6 থাকবে, ভালো কথা, কিন্তু নিচের সেকেন্ড রোতে x1 এর সাথে আর কেউ থাকবে? 0 থাকবে না? 0 থাকবে। বুঝাতে পারলাম কথাটা? জি ম্যাম। সো আমরা কিভাবে এলিমিনেশনের দিকে যাচ্ছি বুঝতে পারলেন? বলেন তো এটার জন্য তাহলে এবার কি করব? এটার জন্য করব হচ্ছে ম্যাম 1/-4 করতে হবে। 1/-4 করতে হবে। আমি একবারে সবার বলি, সাথে গুণ করে দেবো। আমি প্রথম রো বা পিভটিং রো কে কিছু করব না, পরে এটাকে 4 দ্বারা গুণ দিলেই হবে। আমি এটাকে সিম্পলি মাথায় রাখবো যে আমি রো 2 কে একটা কমন নাম দেই, রো 2। রো 2 বলতে আমি প্রতিটি এলিমেন্টের জন্য, অর্থাৎ a21 a22 এরকম, যখন এটাই আছি তখন আপনি বুঝবেন আমি a22 এর কথা বলছি, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি রো 2 তে, অর্থাৎ আমি যেই এলিমেন্টে আছি সেটাকে এখন আমি বিয়োগ দিব রো 1 এ যে এলিমেন্টটা আছে ওই বরাবর। রো 2 এর যে এলিমেন্টে আমি আছি রো 1 এর ওই বরাবর যে এলিমেন্টটা আছে, অর্থাৎ আমি 1 এ থাকলে আপনি 4 এর দিকে -4 এর দিকে তাকাবেন, ওকে? রো 1 এ ওই বরাবর যে এলিমেন্টটা আছে সেটাকে গুণ দিব, কি দিয়ে গুণ দিয়েছিলাম দেখেন তো? নিচের সংখ্যাকে ম্যাম রো 2/রো 1 a21 দিয়ে ভাগ দিয়েছি a11 দিয়ে। এই কাজটা করেছিলাম আমি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করার জন্য, তারপর সেটাকে বিয়োগ দিয়েছি এটার থেকে, আমি একবারে সেটা লিখলাম, সেটা বুঝতে পারছেন? একবারে যে লিখলাম, জি ম্যাম, দেখ বুঝতে পারলাম। পিভটিং রো আমার ঠিক থাকবে, আমি চেঞ্জ করছি সেকেন্ড রোকে কি চেঞ্জ করেছিলাম যাতে এটা 0 আসে, সেই জন্য পিভটিং রো কে কি করে আমি এটার থেকে বিয়োগ দিব একটা কিছু বানিয়েছিলাম। সো বিয়োগ দেওয়ার পুরো কাজটা আমি একবারে এখানে লিখলাম। কারো কোনো কোশ্চেন? বা আমার এই এক্সাম্পলের জন্য আমি যদি আরো স্পেসিফিক, যতটা সম্ভব স্পেসিফিক করে লিখতে চাই, আমি লিখবো আমার ফার্স্ট কাজটা হবে এটা 1/-4, তাই না? এটার জন্য এটাই। আমার ফার্স্ট এলিমিনেশনের জন্য তো এটাই, তাই না? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন? খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, কারণ যেটা আমি বললাম যে এগুলো সাথে সাথে ফলো না করলে পরে নেক্সট দিন ক্লাস টেস্ট কিন্তু। তাহলে কি হচ্ছে দেখেন, ফরওয়ার্ড এলিমিনেশনের ফার্স্ট স্টেপে আমি কি পাচ্ছি,
আমি এটাকে 0 বানাতে চাই, সো আমি এটা লিখবো। সবাই ক্যালকুলেটর হাতে নেন, হাতে নিয়ে লেখেন ইকুয়েশন a মাইনাস বি গুণ দিব কি দিয়ে, কত দিয়ে গুণ, 1 দিয়ে। দয়া করে এগুলাকেও সিডি কমন নাম দিয়েন না, কারণ আমি ওই ফিক্সড একটা মান দিয়েই প্রত্যেকটা এলিমেন্টকে গুণ দিয়েছি কিন্তু, তাই না? ওই জন্য ফিক্স নাম্বারটা লিখে ফিক্স দিতে হবে। নাম্বারটাই, এই নাম্বারটাই লিখে দিব আমরা। 1 দিয়ে গুণ, ভাগ হবে কি দিয়ে, ক্যালকুলেটরে লিখেন আমার সাথে সাথে, -4 -4 দিয়ে, তাই না? এবার ক্যালকুলেট চাপেন, আপনাকে a এর মান জিজ্ঞেস করবে, কত বসাবেন কেউ বলেন তো এর মান? আমি ফার্স্ট এলিমেন্টের জন্য করছি, তাহলে বলেন তো। 1 এর মান 1, বি এর মান। -4 আর যারা একটু ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে থাকেন তারা বুঝতেই পারছেন এই পুরা চিন্তাটাই করা হয়েছে এটাকে 0 বানানোর জন্য। সো আমি কেন না এই স্টেপ থেকে শুরু করব, এর মান 1 বসাই, বি এর মান 3 বসাই। এই পুরো জিনিসটা আমরা ক্যালকুলেটই করলাম কিভাবে এটাকে 0 বানানো যেতে পারে। তাহলে এখন আবার ক্যালকুলেট করবেন, করেন। ইকুয়াল টু 0 আসলে মনে শান্তি হবে, করেন। ম্যাম 0 আসছে না। আসছে, ভেরি গুড। তাহলে এবার পরেরটা করেন প্রত্যেকটা এলিমেন্টের জন্য, অর্থাৎ আবার ক্যালকুলেট দেন। এবার এর মান দিবেন 1, বি এর মান 3, করেসপন্ডিং দুইটা কত আসে। একবারে পয়েন্টে নিয়ে যাই, তাই না? আমাদের ক্যালকুলেট 7/4 আসে 1.74। রাইট, ভেরি গুড। নেক্সট দেন এর মান 0, বি এর মান 6, 1.5 ভেরি গুড। নেক্সট কি কি দিব, এর মান কি দিব, এর মান কত দিব? 9 ম্যাম 9 আর আর 7 বি 7 কত আসে? 10.75 রাইট। আর ফাইনালি লাস্টেরটা, সো আমি যদি 9.5 লিখতে চাই 0, 9.5 আসে লাস্টে। 1.75, পরেরটা করতে থাকেন। এটার জন্য কি করব বলেন? A1 এটার জন্য কি করব বলেন তো? a এর মাইনাস মান 1 বি এর মান কি 1 হবে? আমার পিভটিং রো কে ভুলে গেছেন? এইটা আসবে পিভটিং রো, পিভটিং এলিমেন্ট থেকে। A1 B4 হবে। অর্থাৎ আপনি ম্যাম এই এ হবে এই 1 আর জেনারিক বি হবে ভাবে যদি -4 না? লেখেন, আচ্ছা এটা থেকে শুরু করি তাহলে এ বি তে যেতে ক্লিয়ার হবে। এটার মতো করে আমি রো 3 এর জন্য যখন করব -R1, তারপর কি লিখবো কেউ বলেন? R1 ইনটু হচ্ছে A31 A31 কিন্তু ডিভাইডেড বাই A11 পিভটিং এলিমেন্টটা ঠিকই A11 থাকবে, সো A11 ই থাকবে। ক্লিয়ার সবার? অর্থাৎ আমি এখন এটাকে 0 বানানো টার্গেট। নেক্সট, সো অবশ্যই আমার A31 অর্থাৎ থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টকে গুণ দিতে হবে, ভাগ দিতে হবে পিভটিং এলিমেন্টটা দিয়ে। ক্লিয়ার না সবার? কেন একটু এই আর দুইটা স্টেপ শেষ করেন, তারপরেই বুঝবেন পিভটিং রো হয়ে যাবে এর পরের রোটা। সেকেন্ড এলিমেন্ট 0 না গেলে তো পরে সেকেন্ড এটাকে 0 বানাতে গেলে তো আপনার এটাকে পিভটিং বানাতে হবে, তাই না? এমনিতেও জেনারেলি চিন্তা করেন, আপনার এখানে সবগুলা আননোন, এরপরে এটার একটা আননোনকে আপনি 0 বানিয়েছেন, তাহলে এর পরেরটাকে 0 বানাতে চাইলে আপনার এটা নেওয়াই তো এনাফ। এটা নিলে কত হয়তো সম্ভব, কিন্তু কত জটিল ইকুয়েশন হবে, রাইট? যোগ বিয়োগ গুণ ভাগ কি কি দিতে হবে, আদৌ সম্ভব কিনা সন্দেহ আছে আমার। আপাতত এটার নেক্সট স্টেপ করেন, অর্থাৎ এটা, অর্থাৎ a মাইনাস বি ইন্টু কি ডিভাইডেড বাই কি বলেন কেউ? অর্থাৎ এই দুইটা তো এখন চেঞ্জ হবে, মাইনাস সেমই তো হবে 1/-4 ই থাকবে।
আচ্ছা, আমার এই ইকুয়েশন এরকম আছে, তাই সেমই থাকবে, কারণ এখানে a21 a31 সেম মান 1, ক্লিয়ার? আর a11 -4 থাকবে। প্রথম স্টেপে a এর মান কত, b এর মান কত প্রথম ক্যালকুলেশনে? ম্যাম 1 -4। এটা আর করার দরকার নাই, কারণ জিরোই আনতে চাই আমরা, এই জন্য এত কিছু করলাম। 0 বসিয়ে দেন। পরের স্টেপে a এর মান কত, b এর মান কত? 6 আর 3। ভেরি গুড। তাহলে এখানে কি লিখবো, চেঞ্জ হয়ে কি আসবে এখন? 6.75 6.75 আসছে সবার? এটার জায়গায় কি লিখবো? 2 আর 6। কত আসে? 3.5 3.5 এটার জায়গায় কি লিখবো? 1.75 এটার জায়গায় কি লিখবো? 5 only 5 সবার আসছে তাই, না একজন জি বলছে ম্যাম, খালি? জি ম্যাম, এটা মিলেছে 5 আসছে। সবার? ভেরি গুড। এবার আমি লাস্ট রোতে যাই। -1 এটার জন্য আর কিছু করা লাগবে আমাকে বলেন তো? না ম্যাম, 0 থাকবে। অলরেডি তো এটা তো 0 আছে। last আমাদের সব কাজের উদ্দেশ্যই ছিল প্রথম কলাম বরাবর সবাইকে 0 বানানো, অলরেডি এটা আছে, তাই আমি আর এটা করতে যাচ্ছি না। আমার নেক্সট উদ্দেশ্য আবার করতাম, অর্থাৎ a41 বাই a11 দিয়ে গুণ দিতে হতো। এটা হয়ে যেত r4 a41 বাই a11। ক্লিয়ার? আগে যা করেছেন তাই। ওকে, তাহলে দেখেন নেক্সট আমরা করতে যাচ্ছি, এটাকে 0 বানানো শেষ, নেক্সট আমার এটাকে 0 বানাতে হবে, রাইট? যেটা 6.75 হয়ে গেছে অলরেডি। হুম। এখন পিভটিং রো কি সেম? হোয়াট ডু ইউ থিংক? না ম্যাম, সেকেন্ড হবে পিভটিং রো হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমাদের এখন পিভটিং রো। এখন এটা Second আমার row। পিভটিং উপরেরটাকে রো। 0 এর সাথেই করতে হবে। হ্যাঁ, এটা অলরেডি 0 সুন্দর হয়ে লেবু গেছে। নিয়েছে তো। আমি এটার দিকে তাকান। কি ওয়াও ভাই, দুলার নেইবা দাও। শুভ শুভ মিউট করো। আচ্ছা ম্যাম, একটা বলবেন কোশ্চেন শুভ? ম্যাম সরি ম্যাম, সরি আমার মাইক্রোফোনটা একটু ছিল। মাইক্রোফোন হলে তো সমস্যা নাই, ক্লাস না করে হাততালি দেওয়া তো, এত এখনো অঙ্ক শেষ হয়নি, এখনই হাততালি দিলে কেমনে হবে? অঙ্ক শেষ হলে দিয়েন। বলেন জয়। ম্যাম, আমরা যখন একবার শেষেটা যাব তখন কি থার্ডটা পিভটিং রো হয়ে যাবে? পিভটিং রো নিয়ে এত চিন্তিত হওয়ার চেয়ে প্রথমে মাথায় রাখেন আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য, যখন আমি এই আপার ট্রায়াঙ্গুলার চেহারা কমপ্লিট করে ফেলতে পারবো আমার কাজ শেষ, কারণ আমার এই আননোন সমান এই কনস্ট্যান্ট, সো আমি এই আননোন তো সরাসরি বের করে ফেলতে পারবো, রাইট? সো আমার পিভটিং রো ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব? এই লাস্টেরটা যাওয়ার দরকার আছে? না ম্যাম, 3 নাম্বার পর্যন্ত কি আমাদের আমি pivoting আমি করতে হবে। ওইটাই বললাম ম্যাম, যে 3 নাম্বারটা তখন আর কি হয়ে যাবে যখন আমরা লাস্টের 6টা 0 করতে যাব। রাইট। ওইটাই বলতে চাচ্ছি। তাহলে এখন এটা ক্যালকুলেট করে ফেলেন। পিভটিং রো এখন এটা আমার টার্গেট, এটাকে 0 বানানো। তাহলে পিভটিং এলিমেন্ট কে কেউ বলেন তো, পিভটিং রো এর কোন এলিমেন্টটা পিভটিং এলিমেন্ট? ম্যাম 1.7 1.7। এক্স্যাক্টলি 1.75। তাহলে আমি R3 কে কি বানাবো দেখেন, R3 যা ছিল তার থেকে বিয়োগ দিব, করেসপন্ডিং R2 তে যে আছে তার সাথে গুণ, কে ডিভাইডেড বাই কে? এটা হবে হচ্ছে 32 ডিভাইডেড বাই হচ্ছে 2। 6.75 বাই হচ্ছে 1.75। আমি একবারে সংখ্যাটাই লিখে ফেলি, তাহলে আমার ক্যালকুলেটরেও লিখতে সুবিধা। 6.75 বাই 1.75। অর্থাৎ এটা আর এটা। ওকে, এবং এই পুরো কাজটা করছি এটাকে 0 বানানোর জন্য, তাই আমি ক্যালকুলেশন পরেরটার থেকে শুরু করি 3.5 এর জন্য, তাই না? এটা আপনি সরাসরি 0 লিখে দিতে পারি। এটার জন্য বলেন তো কত আসে? ম্যাম ক্যালকুলেশন করতেছে। করেন। 7.19 শুনতে পাইনি, কেউ কি কিছু বললেন? হ্যাঁ 3.5। আমার লেখাগুলো ফলো করেন, আমি
বি এর মান 1.5 কত আসে? কত আসে করলে? তাই minus বড় 2.28 বিয়োগ দিচ্ছেন না, তাহলে মাইনাস সামথিং তো আসা উচিত। minus 2.285 আমার মনে হয় মাইনাসটাই ঠিক আছে, আপনি তো একটা বড় জিনিস বিয়োগ দিচ্ছেন এবং এখানে হয়ে যাচ্ছে এটা ডিভাইডেড বাই এটা। আর কারো আসছে মাইনাস? কি বললেন আরেকবার বলেন। জি ম্যাম মাইনাস 2.28। 2.28 হ্যাঁ 29 লেখা যায়। জি ম্যাম 29 লিখেছে। 286 লিখি। আসছে সবার এটা? বিজয় হ্যাঁ, আসছে? এটাই আছে। তাহলে তার হবে না, আপনাকে নতুন করে ইকুয়েশন লিখতে হবে। রাইট, তাহলে শেষ করেন এই রো। মাইনাস 39.71 এরপরটা মাইনাস 39.71। এটাই আছে। আচ্ছা, আরো একজন এনশিওর করলেন, তাহলে শেষেরটা কি আসে? মাইনাস 31.64। মাইনাস 31.643। আর কারো কোনো ভ্যালু? এটাই ম্যাম দ্বিতীয় ইকুয়েশনটা ওই যে এটা না r3 minus r2 into 6.75 1%। হ্যাঁ এটা, এটা কেন এটা? ম্যাডাম পেস্ট লাগাই বলছে। আচ্ছা, আমি এক জায়গায় লিখছি দেখে প্যাচ হচ্ছে, আশা করি আপনি খাতায় ফ্রেশ লিখেছেন। আমরা পিভটিং রো বানিয়েছি, এখন রো 2 কে, রো 3 এর এইটুকু 0 হয়েছে, এটাকে এখন 0 বানাতে চাই। তার মানে পিভটিং এলিমেন্ট হলো এর ইমিডিয়েট উপরেরটা, অর্থাৎ 1.75। আগেরটার সাথে কম্পেয়ার করেন। এখন আমি রো 3 অর্থাৎ এটার থেকে বিয়োগ দিব, অর্থাৎ এই জায়গাটা এখন হয়ে যাচ্ছে রো 3, বিয়োগ দিব পিভটিং রো যে সে আগে ছিল r1 এখন r2, সো আমি এখানে বসিয়েছি r2। গুণ দিয়ে লিখতে হতো আপনি বর্তমানে যে এলিমেন্টে আছেন, অর্থাৎ যাকে 0 বানানো আপনার টার্গেট, ডিভাইডেড বাই পিভটিং এলিমেন্ট। আপনার 0 বানানো টার্গেট কে, কাকে? 6.75 কে, তাই না? সেটাকে আপনার ফিক্স লিখে দিতে হবে, যে কারণে এখানে 1 ফিক্স লিখে দিয়েছিলাম। এই যে 1 কে যখন 0 বানানো টার্গেট ছিল, আর পিভটিং এলিমেন্ট দিয়ে ভাগ দিতে হয় আমরা জানি, সো -4 করেছিলাম। এখন পিভটিং এলিমেন্ট যার বরাবর নিচের সবাইকে আমরা 0 বানাতে চাচ্ছি সে, অর্থাৎ 1.75, সে কারণে 1.75 দিয়ে ভাগ। ক্লিয়ার? কার কোশ্চেন ছিল এটা? জি ম্যাম। ইকবাল। ম্যাডাম তারপরে তো সেমই থাকবে ওই যে পিভটিং এটা, তারপরে এটা আপনি এই রো এর জন্য r3 এর সবার জন্য করবেন, অর্থাৎ r3 এর এটাকে 0 বানালাম, পরেরটার জন্য করবেন, পরেরটা প্রত্যেকটার বরাবর রো 2 তে যে আছে সেই এলিমেন্টটা নিবেন, আর এটা ফিক্সই থাকবে। ওকে, এ বি হিসেবে এই দুইটা বসাবেন। ক্লিয়ার? জি ম্যাম। এই ভ্যালুগুলো আসছে তাহলে, অর্থাৎ এটা তো 0, পরেরটা -2.28 টা, তারপরটা -39 পয়েন্ট, তারপরটা -31 পয়েন্ট এসছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে পিভটিং রো পরেরটায় নিয়ে যান। আমার এতদূর পর্যন্ত চেহারা এসে গেছে, এটাও 0 এসে গেছে, এসেছে না? ম্যাম এটা করতেই তো অনেক টাইম চলে যাবে, মেন অনেক ম্যাথ time। গুলো হল আমার তো এটা পরীক্ষার সময়। এটা করতে অনেক টাইম চলে যাবে, মেইন ম্যাথ মানে কি? এটাই তো আপনার মেইন কাজ, এরপর তো পটাপট হয়ে যাবে। x3 সমান সামথিং ডিভাইডেড বাই সামথিং, x3 এটা হলো x2 কত, x1 কত, শেষ। x তো না, এখানে i1 i2 i3 i4, ম্যাম মেইন আমাদের কাজ তো এটাই। আমাদের রাইট,
মানে থ্রি zero হচ্ছে না। পয়েন্ট ফাইভ এর আগে আর কিছু হয়নি? 0.5 তো কেটে এখানে আমি চেঞ্জ এনেছি, মানে এখানে হিজিবিজি হচ্ছে দেখে আমি এখানে লিখেছি, অর্থাৎ আমার এখন A32 A32 এটা, A33 এটা, আর B3 এটা। সো আমার পিভটিং এলিমেন্ট এখন এটা না? তাহলে হুম। করে ফেলেন, উত্তর মিলান। ম্যাম প্রবলেমটা হচ্ছে 42 নাম্বারে তো 0 আসতেছে না, তো 42 তে 0 না আসলে তো আবার প্রবলেম হয়ে যাচ্ছে। কে 0 না আসলে প্রবলেম হচ্ছে? 42 মানে 4 নাম্বার কলাম 2 নাম্বার সারি। কেন 0 আসবে না? কেন আপনি এই কাজটা করলে কেন আসবে না? আর ওই 4 ক্যালকুলেটরে মাইনাস তো ক্যালকুলেশন করলাম ওইভাবে, আসলে লাস্টটা এরকম আসতেছে না। আমি কেটে ঠিকটা লিখিনি, আপনি ঠিকটা লেখেন। ম্যাম লাস্টেরটা কি হবে ম্যাডাম? R4 মাইনাস আর R2 ইন্টু ম্যাডাম 6/2 6/2 কি? 6/3.5। কোন স্টেপে আছেন? আপনার খাতাতেই আসলে ফ্রেশটা থাকার কথা, আপনি আমাকে বলেন। এখন আমরা আছি R2 পিভটিং রো, এটা পিভটিং এলিমেন্ট, সো ডিভাইডেড বাই 1.75, আর উপরে 6.75 ছিল যখন R3 এর জন্য করছেন। যখন R4 এর জন্য করছেন এখানে কি ছিল? কেউ আপডেটেডটা আমাকে বলেন, এখানে কি ছিল? সেটা হবে আর কি, অর্থাৎ এটা আমি স্পেসিফিক করে দিই আপনাকে, A4 1 2 3 4 2। A4 2 তে কি ছিল সেটা বলেন। আপনাকে প্রত্যেকবার ফ্রেশ ম্যাট্রিক্সটা লিখতে হবে। আমি এখানে কেটে কেটে আমার জায়গার অভাব কেটে কেটে করছি, আপনি ফ্রেশ ম্যাট্রিক্সটা লিখলে আপনার খাতায় ফ্রেশটা আছে। A4 2 তে কি আছে বলেন লাস্ট। আচ্ছা ম্যাম A42 টা কি আগের বার চেঞ্জ হয়েছিল আসলে? ম্যাম প্রথম মিল তো আমরা চেঞ্জ করে নাই, প্রথম মিল আমাদের 0 থাকার আচ্ছা, ভেরি গুড পয়েন্ট ধরিয়ে দিয়েছেন যে এটা তো আসলে 1ই থাকবে, কারণ 1 ই এটা তো থাকার কথা, এখনো তো কাজ 0 থাকায় করতেছে। আমরা এটাই তো হাত দেই নাই, রাইট? সো 1ই আছে। তো থ্যাঙ্কস। ম্যাম তখন হচ্ছে আমার এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু হচ্ছে 1.75, তো 1/1.75 হবে। হুম, রাইট, থ্যাংক ইউ। মানে ম্যাম আমরা যখন 2 নাম্বারটা 0 করার চেষ্টা করি তখন হচ্ছে আমাদের পিভটিং রোটা হচ্ছে 2 নাম্বারে সব সময়। হ্যাঁ, মানে আমি সবসময় এই ট্রায়াঙ্গেলটা মানে যেভাবে বরাবর থাকতে হবে এক কথায়, মানে এরকম ব্যাপারটা। এই দুইজন বরাবর, হ্যাঁ। আর আমি বলছি পিভটিং রো কে আমি নামাতে থাকবো, যত 0 পেতে থাকবো তত নামাতে থাকবো। এখন আমার এটা পর্যন্ত যদি 0 পেয়ে যাই, এটাও যদি 0 হয়ে যায়, এখন নেক্সট টার্গেট যদি এটাকে 0 বানানো হয় তাহলে আমার এটা হয়ে যাবে এখন পিভটিং রো। জি ম্যাম, আর এলিমেন্ট তো হবে হচ্ছে 3.5। এটা হয়ে যাবে 3.5 তো নাই, সেটাকে আমি আবার আপডেট করেছি, আপনার খাতায় ফ্রেশটা থাকা উচিত। রায়হান ভাই, 39.714। রায়হান ভাই, হ্যাঁ এই হ্যাঁ এই যে 42 নাম্বারে যে 1 আছে এই পজিশনটা কি 0 হয়ে যায় দ্বিতীয়বার আমরা যখন করি? হ্যাঁ, 0 তো হবে, কারণ আমরা যে 1.75 যেটা আছে ওটা তো 0 এর জন্য 1/1.75 করলামই তো এটা 0 বানানোর জন্য। হবে না? হবে না, যদি আপনার সন্দেহ লাগে আপনি ওই ইকুয়েশনে আবার বসান, R4 এর মান 1, ক্যালকুলেট করলেও 0ই আসবে। রাইট, আসা উচিত। ঠিক আছে। ক্লিয়ার? সবাই খাতায় ফ্রেশ করেন, আমার খাতা হিজিবিজি হয়ে যাচ্ছে, আপনার খাতায় ফ্রেশটা থাকতে হবে। সো আপনারা যে প্রসেসে আগাচ্ছেন তাতে কত দূর আসছে? এটা আসছে -2.286 যখন পিভটিং এলিমেন্ট, তখন আমার R4 কে বানাতে হবে R4 মাইনাস R3 ইন্টু A43/A33, অর্থাৎ যাকে আমি 0 বানাতে চাচ্ছি সে থাকবে গুণ হয়ে, আর ভাগ হবে তার বরাবর উপরের জন বা পিভটিং এলিমেন্টটা, এবং এটার উদ্দেশ্যই হচ্ছে ওকে 0 বানানো। সো আমি স্ট্রেট অ্যাওয়ে এটা 0 বসিয়ে দিব। এটাকে কি করব সেটার জন্য ক্যালকুলেট করতে পারেন।
এই দুইজনের জন্য আপনাকে ক্যালকুলেট করতে হবে এ আর বি এর মান বসিয়ে। আসে এগুলো, এই ভ্যালুগুলো এদেরকে ইউজ করলে? জি ম্যাম। আসছে সবার? দেখেন কুইকলি আগাতে হবে। আমি প্রথম দিকের অঙ্কগুলোয় অনেক সময় দিয়েছি যাতে পরে আপনি কুইকলি আগাতে পারেন। এখন প্রত্যেকটা অঙ্কে এত সময় দিতে গেলে আমরা তো সিলেবাসই শেষ করতে পারবো না। আসছে সবার? এটা যদি এসে যায় আমার কি আর আগানো লাগবে? কেউ বলেন তো। ম্যাডাম অগমেন্টেড যে কিছু একটা এটা তো হইছে। অগমেন্টেড তো অনেক আগেই হয়েছে, সেটার চেহারা আপার ট্রায়াঙ্গুলার এতদিনে হলো, তাই না? জি ম্যাম। সো অগমেন্টেড ম্যাট্রিক্স আপার ট্রায়াঙ্গুলার হয়ে গেছে। আমার ফার্স্ট স্টেপ শেষ, হুইচ ওয়াজ ফরওয়ার্ড এলিমিনেশন। আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি, ব্যাক ক্যালকুলেশন। ব্যাক ক্যালকুলেশন কি বলে মনে আছে কারো? প্রথমে বের করতে হবে ম্যাম ওই যে i4 টা বের করতে হবে। ক্যালকুলেশন ma'am। খুবই ম্যাডাম, সহজ, এক কথায় বলা হয়ে ব্যাকওয়ার্ডটা গেছে। কি নাকি ওই ক্যালকুলেশনটা নাকি? অর্থাৎ এখন এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর নিচের থেকে উপরে আমি লিখব। অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমি ইকুয়েশন গুলো লিখব, নিচেরটা সবার শেষেরটা সবার আগে লিখব। এটা লিখলে আমি কি লিখব বলেন? -88.491 ইন্টু i4 সমান এটা, তাই না? আর বাকি সবগুলো তো জিরো, সহগ জিরো। সো i4 সমান একবারে আমি যদি লিখতে চাই, সে হলো 74.619 ডিভাইডেড বাই 88.491। ক্লিয়ার সবার? এটা i4 সমান যে এটা ডিভাইডেড বাই এটা কত আসে কেউ বলেন? 0.844। i3 তাহলে কি লিখবো? i3 হচ্ছে -2.286 i3। আচ্ছা একবারে এই লিখতে দুটো আগে ম্যাম হ্যাঁ লেখেন, ওটাও লিখতে পারেন। -2.286 i3 এটা ইনটু i3, অর্থাৎ আমার এটার থেকে i4 পাবো। i4 এর মানটা ইউজ করে এই ইকুয়েশন থেকে i3 পাবো। i4 এবং i3 এর মান ইউজ করে এই ইকুয়েশন থেকে i2 পাবো। i4 i3 i2 সবার মান ইউজ করে এটা থেকে i1 পাবো। ক্লিয়ার সবার? এটা তাহলে কি লিখবো? -2.286 এর সঙ্গে i3 সাজায় লিখলে নতুন করে তারপর মান বসিয়ে দিলে তো হবে না? এক্স্যাক্টলি। নিচ থেকে শুরু করব, সেই জন্য প্রথমে এটার ইকুয়েশন লিখবো। এটার ইকুয়েশন থেকে আমি i4 পেয়ে যাব। এটার ইকুয়েশন লিখবো। এটার ইকুয়েশনে i4 এর মান এখানে যা পেয়েছি সেটা বসিয়ে দিব। এখানে বসালে i3 শুধু একমাত্র আননোন থাকবে, সেটা পেয়ে যাব। এটার ইকুয়েশন লিখবো, এটা দেখে দেখে। ওকে, এখানে সবগুলো ইকুয়েশন ফার্স্টে লিখেছে। প্রথমটা তো অ্যাজ ইট ইজ ছিলই, -4i1 + 3i2 + 6i3 7i4 সমান 10। আর এটা হবে i2 থেকে, এটা হবে i3 থেকে, এটা i4 থেকে। সেই চারটা ইকুয়েশন আগে লেখা হয়েছে না? তারপরে এই শেষেরটার থেকে আমি i4 বের করেছি, তার আগেরটার থেকে i3 বের করেছি কারণ i4 অলরেডি এখান থেকে জানি। তার আগেরটার থেকে আমি i2 বের করেছি কারণ অলরেডি i4 ও জানি, আগেরটার থেকে i3 ও জানি, এবং ফার্স্টেরটার থেকে ফাইনালি i1 বের করব। এখান থেকে i2 জানি, এখান থেকে i3 জানি, এখান থেকে i4 জানি। ক্লিয়ার সবার? আসছে মান? তখন কি বলে দেখেন, যে ওর নামে কেন নেইভ কথাটা, আমরা একটা খুব বোকার মানে এই এলিমিনেশন প্রসেসে একটা খুব নেইভ বা খুব সহজ সরল, বোকা বললে তো ভাল লাগে না, সহজ সরল বলি, সহজ সরল চিন্তা করা হয়েছে, যেটা অনেক সময়ই একটা বড় অসুবিধার সৃষ্টি করতে পারে। সেটা হলো ডিভাইডিং বাই জিরো প্রবলেম। এই যে আমি একটা পিভটিং এলিমেন্ট দিয়ে ভাগ দিব বলছি, a11 দিয়ে ভাগ দিয়েছিলাম ফার্স্টে, কোনো কারণে সেটা যদি জিরো হয় কি অবস্থা হবে? কোনো সলিউশনে আমি যেতে পারবো? সো এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো রাউন্ড অফ এরর।
সেখানে কি বলছে দেখেন, পিভট এলিমেন্ট যদি এক্স্যাক্টলি 0 না হয়, 0-র কাছাকাছি হয়, অথবা যাকে আমি ভাগ দিচ্ছি পিভট এলিমেন্টটা দিয়ে তার ম্যাগনিটিউড যদি অনেক বেশি হয়, বা তার তুলনায় পিভট এলিমেন্টের ম্যাগনিটিউড যদি অনেক কম হয়, তাহলে রাউন্ড অফ এরর ঘটে। মূলত এই দুটো প্রবলেমের কারণে আমরা এই মেথড নিয়ে বেশি দূর আগাতে পারবো না, একটা সলিউশনে আসতে হবে। সলিউশনটা হলো পার্শিয়াল পিভটিং বিফোর এভরি এলিমিনেশন। প্রত্যেকটা এলিমিনেশনের আগে আমাকে চেক করতে হবে আমি কি দিয়ে ভাগ দিতে যাচ্ছি, সেটা কি 0? তাহলে পিভটিং এ আমার একটা চেঞ্জ আনতে হবে। কি, চলেন সেটা দেখি। At the start of classical Gaussian elimination of n equations in n unknowns, the first step is to use the diagonal element A11 as a pivot to eliminate the first column. The partial pivoting protocol consists of comparing numbers before carrying out each elimination step. সে কি করে, সহগের মানগুলোকে কম্পেয়ার করে প্রতিটি এলিমিনেশন স্টেপের আগে, এবং কম্পেয়ার করে ও কি করে, যেই কলাম বরাবর আমি 0 আনতে যাচ্ছি সেই কলামে যার মান সবচেয়ে বেশি সোয়াপ করে সেই সবচেয়ে বড় মানের সহগলা রোটাকে আমি পিভট রো হিসেবে উপরে নিয়ে যাব। দেখেন আপনি নিজেই চিন্তা করেন, এখানে এই প্রবলেম যেটা আমাদের দেওয়া ছিল কোয়েশ্চেনে, যদি আমি চলে যাই, এই সিকোয়েন্সে দেওয়া আছে বলে এটাকেই আমার ফার্স্ট ইকুয়েশন ধরতে হবে, এটাকে সেকেন্ড, এরকম কোনো মাথার দিব্যি তো কেউ দেয়নি, দিয়েছে কি? ফার্স্ট রোকে আমি ফোর্থ রোতে বসালে কোনো অসুবিধা ছিল? সো ওটাই কোনো সমস্যা নাই, কাকে আমি ফার্স্ট রোতে বসাবো সে যেহেতু পিভটিং রো হতে যাচ্ছে, তাই আমার এখন পার্শিয়াল পিভটিং বলে প্রতিবার পিভটিং করার আগে তুমি দেখো যে কার মান সবচেয়ে বড়, কোন রো এর সেই পিভট এলিমেন্টের মান সবচেয়ে বড়। আমি বারবার বলছি মান, ম্যাগনিটিউড, নট দা সাইন, পজিটিভ না নেগেটিভ সেটা না, সংখ্যাটা কার বড় তাকে আমি পিভট রোতে, সেই রোটাকেই ধরে আমি পিভট রোতে সোয়াপ করে দেব। একটা এক্সাম্পল দেখি চলেন, তাহলে আরো ক্লিয়ার হবে। বলছে এই ইকুয়েশনটার জন্য পার্শিয়াল পিভটিং, গস এলিমিনেশন উইথ পার্শিয়াল পিভটিং ইউজ করো। এটাকে ফার্স্টে সাজানো হয়েছে এবিসি অনুযায়ী, অর্থাৎ এর কিছু নাই, বিসি আছে, 30 ওই সাইডে চলে গেলে -30 হয়ে যাবে। তারপরটা এবিসি সাজানো আছে, তারপরেরটাও এবিসি সাজানো আছে, কনস্ট্যান্টটাকে ওই পাশে নিয়ে যাব, -7.5 হবে। তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সের চেহারা কি হবে কেউ বলেন? 7 তো আমরা তাহলে উপরে রাখতে হবে। হ্যাঁ, -7 দিয়ে যেটা 0 হবে 0.3, তারপর 0.3, তারপর 5, তারপর -30, ওকে, তারপর -7, তারপর 4, 4 -9, -9, -2.5, তারপর 6, তারপর 20, -3, 3, -7.5. রাইট। এটা অগমেন্টেড ম্যাট্রিক্স। আমরা একটু আস্তে আস্তে চিন্তা করি, রায়হান মনে হয় একটু তাড়াতাড়ি চিন্তা করছেন, ঠিক আছে, কিন্তু সবাই একসাথে যাই তাহলে ভালো। এটা লেখার পর আপনি দেখতে পাচ্ছেন ওকে যদি আমি পিভটিং রো ধরি, আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে ফার্স্ট রো পিভটিং রো, যাকে পিভটিং রো ধরছি তার ফার্স্ট এলিমেন্ট পিভটিং এলিমেন্ট, এবং তখনই দেখলেন আপনার ডিভাইড বাই 0 প্রবলেমটা অকার করবে, তাই না? দেখতে পাচ্ছেন এটা, এটা পিভটিং এলিমেন্ট যেহেতু 0, জি ম্যাম। সো আপনি বুঝতে পারলেন আমার এই রোকে পিভটিং রো ধরা যাবে না, ফার্স্ট রোতে রাখা যাবে না, একে যে কোনো একজনের সাথে সোয়াপ করতে হবে। কার সাথে করব বলেন তো? 3 নম্বরের 2 নম্বরের সাথে করলে তো ভালো হয়, সেকেন্ডের সাথে, কারণটা তো 0 হয়ে যাবে। না, 3 নম্বরে তো 0 হইতে পারে, প্রথম সারিতে তো 0 করতে হবে 2 নম্বর এবং 3 নম্বরের। অবশ্যই 2 নাম্বারের সাথে করব, সবার সর্বসম্মতিক্রমে সেটা বলা উচিত ছিল, কারণ আমি বারবার বলেছি সাইন ম্যাটার করে না, কার ম্যাগনিটিউড বড় তাকে আমি পিভট রো হিসেবে নেব। কার ম্যাগনিটিউড বড়, 7 না 6? 7 ডেফিনেটলি এটাকে আমি উপরে নেব।
এটাকে নিব বলে শুধু 7 আর 0 না, পুরো রো ধরে আমি সোয়াপ করব। সো এই পুরো রোটা চলে যাবে উপরে, এই পুরো রোটা চলে ম্যাডাম যাবে। প্রথমটার ম্যাগনিটিউড নাকি বুঝিনি কি? ম্যাডাম এই 7 মাইনাস পিভটিং এলিমেন্ট বরাবর, অর্থাৎ নন জিরো এবং সবচেয়ে বড় কে হতে পারে পিভটিং এলিমেন্ট, আপনি নিজেই চিন্তা করেন। আপনি ফার্স্ট রোতে কাকে নিতে চান যাতে করে পিভটিং এলিমেন্টটা হয় নন জিরো এবং বড় মানেরটা? আপনি বলেন এবার তাহলে। তাহলে তো 7 হবে। অবশ্যই এই রোটাকে নিব, রাইট? কিন্তু ম্যাম আমরা যদি থার্ডটা নেই তখন কি ক্যালকুলেশন মিলবে না, মানে 6টা যদি নেই ম্যাম? এটা পার্শিয়াল পিভটিং যদি সিকোয়েন্স মেনে না চলেন পরের স্টেপে গিয়ে ঝামেলা হবে। সো আপনাকে নিয়মগুলো তো এমনি এমনি বের করে দেয় নাই, নিয়মে কি সমস্যা আছে সেটা নিয়ে আপনি গবেষণা করতেই পারেন। সব কথা শেষ কথা হচ্ছে নিয়মে ব্যত্যয় ঘটলে অবশ্যই সমস্যা আছে বলে নিয়মটা মেনশন করা হয়েছে, নাহলে মেনশন করতো না, তোমার যা ইচ্ছে তাই নাও, এনি নন জিরো ভ্যালু নাও বলে দিত না। জি ম্যাম বুঝতে পারছি। ক্লিয়ার? সো আমরা এটাকে নিব আগে, সোয়াপ করব। সো আমার এই পুরোটা উঠে যাবে এখানে, অর্থাৎ আমি এখন এখানে লিখবো এটা। আর সেকেন্ড রোতে কে যাবে? ফার্স্ট রোটা। সো এখানে 0.35 সোয়াপ বলেছি, তার মানে সরাসরি তারা জাস্ট জায়গা পরিবর্তন করবে। সো এই দুজন সোয়াপ বলতে জাস্ট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করা। ওকে, তাহলে দেখেন অলরেডি আমার এখানে 0 এসে গেছে। সো আমার 3 নাম্বার এটাকে যদি আমি পিভটিং রো ধরি, আমার ফার্স্ট সরি সেকেন্ড রো নিয়ে কাজ করার কাজটা শেষ, আমার কাজ শুরু করতে হবে এখন 3 নাম্বার রো নিয়ে। অর্থাৎ আমার এটাকে ট্রায়াঙ্গুলার চেহারা দেওয়ার জন্য এটা 0 এসে গেছে, এটাকে 0 করতে হবে। এটাকে 0 করার জন্য কি করব তাহলে? তাহলে হচ্ছে এই যে R3 মাইনাস R1 ইনটু হচ্ছে 6 R1 ইনটু আমার ভাগ দিতে হয় পিভটিং এলিমেন্ট দিয়ে। পিভটিং এলিমেন্টটা কত এখন? 6/7 হবে। 6/7। আচ্ছা, আমি ভুল করলে আপনারাও ভুল করবেন। 7 এর 6 মাইনাসটা কই? -7 জি ম্যাম -7 এখন যেটায় আছি অর্থাৎ যাকে 0 বানাতে চাই সেটাকেই ফিক্স রাখতে হয়, পিভটিং এলিমেন্টটাকেও ফিক্স রাখতে হয়। সো এই দুইটা ফিক্স থাকবে। তাহলে আমার এটা 0 এসে যাবে। এটা কি হয়ে যাবে বলেন? কুইকলি কুইকলি কুইকলি, সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের। টা কি হয়ে যাবে এখন? এ হলো 20, বি হলো 4, তাহলে কত আসছে? তাই নাকি? 0.3 আসে। 0.3 তো এটা। -20.57 23.42। আমি অ্যান্সার জানতে চেয়েছি। কনসেপ্টে এখনো কোথাও প্রবলেম থাকলে সেটা বলেন, সেটা বলতে পারি। আচ্ছা, আর এটা কি হয়ে যাবে? এটুকুতে আর হাত দিচ্ছি না। এটা কি হয়ে যাবে যেটা ছিল -3? ওকেটা হচ্ছে -10.7 ওহম। আসছে সবার? আজকে ম্যাডামদের গলা শুনছি না, করছেন আপনারা? কোন জায়গায় হারিয়ে গেছেন বলেন? তুমি কি ম্যাডাম নাকি? জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। হিসাবটা হচ্ছে এখন আমি রো 3 তে আছি, রো 3 এর যেই এলিমেন্টে হাত দিবেন সেটার মান নেবেন, মাইনাস সেটার করেসপন্ডিং রো 1 এর বা পিভটিং রো এর মানটা নেবেন, গুণ দিচ্ছিলাম আমরা 6 কে 0 বানানোর জন্য। সো 6 উপরে, এটা ফিক্সই থাকবে। আর আমার এই কাজের জন্য পিভটিং এলিমেন্ট কত? -7, সে কারণে -7 দিচ্ছি।
ম্যাম এরপরে তো আমাদের হচ্ছে সেকেন্ড রোটা হচ্ছে পিভটিং রো হয়ে যাবে, তাই না নাকি? হুম নাকি আবার কম্পেয়ার করতে হবে? না হ্যাঁ আবার কম্পেয়ার করতে হবে। গুড, ভেরি গুড। প্রত্যেক এলিমিনেশন স্টেপের আগে আপনার কম্পেয়ার করতে হবে যে পিভটিং এলিমেন্ট 0 হচ্ছে কিনা মানে কোনটা বড় এটা উপরে নিয়ে যেতে হবে। এবং রাইট, এবং ওই যে পিভটিং এলিমেন্ট অনেক অনেক ছোট কিনা অন্য যাকে যাকে আমি ভাগ দিব তার তুলনায়। অবশ্যই অনেক অনেক ছোট। 23 কে যদি জি আপনি ম্যাম, 0.3 দিয়ে ভাগ দিতে যান অনেক অনেক ছোট না? জি ম্যাম, এই ক্ষেত্রে আবার সোয়াপ করে ফেলতে হবে। সোয়াপ করে ফেলতে হবে এই দুজনকে। ম্যাম অলরেডি প্রবলেম হয়ে গেছিল, ভ্যালু চলে এসেছে 401, না আমি ওইভাবে করার কারণে। রাইট। সো বিজয় কোথায় আটকে আছেন দেখেন, এটা ছিল পিভটিং রো, 0 দিয়ে ভাগ দিলে সমস্যা, তাই আমরা সোয়াপ করব। ডিভাইড বাই 0 প্রবলেম আসছে, সো আমি সোয়াপ করব এই দুইজনকে। সো এটা চলে যাচ্ছে ফার্স্ট রো, এটা চলে যাচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রো এর যেহেতু অলরেডি ফার্স্ট এলিমেন্টটা এটা সোয়াপ হয়ে এখানে চলে আসা মানে 0 অলরেডি এখানে এসে গেছে। সো আমি R2 এর ক্যালকুলেশন আর করার প্রয়োজন আপাতত নাই। আমি R3 এর ক্যালকুলেশন অর্থাৎ এটাকে 6 কে এখন 0 বানাতে চাই। যেহেতু 6 কে 0 বানাতে চাই, সো আমি R3 মাইনাস এটার করেসপন্ডিং R1 ইনটু যাকে 0 বানাতে চাচ্ছি সেই সংখ্যাটা হুবহু লিখতে হয় ভাগ পিভটিং এলিমেন্টটা লিখতে হয়। আমার পিভটিং এলিমেন্ট এখন সোয়াপ হওয়ার পরে কে দেখতে পাচ্ছেন? সোয়াপ হওয়ার পরে, সো -7। এবার ক্লিয়ার বিজয়? আপনি এটার জন্য এটা করবেন, অর্থাৎ এটা প্রথমটা তো করব না কারণ এত ক্যালকুলেশনই করেছি এটাকে 0 বানানোর জন্য, সো এটা 0। এটার জন্য করেন। এ হবে 20, বি হবে কত 4, কারণ এটা সোয়াপ হয়ে গেছে মনে রাখবেন। তাহলে সংখ্যাগুলো মিলে এবার ওনাদের সাথে ওনারা যেগুলো বলছিলেন এই সংখ্যাগুলো আসে তাহলে সবার আসছে? তাহলে আবার আমি পিভটিং রো এক ঘর নামাতে চাই, তাহলে পিভটিং এলিমেন্ট এটাকে কম্পেয়ার করেন অন্য পসিবল পিভটিং রোটার সাথে, অন্য পসিবল পিভটিং রোটার সাথে। এখন কিন্তু আমি আর উপরের দিকে যাচ্ছি না, আমি এটার দিকে যাব, নিচের দিকে যাব। ওকে, সো জাস্ট এটার সাথে কম্পেয়ার করে আমি বুঝতে পারছি যে না রাউন্ড অফ এরর হবে। সো আমি এই দুজনকে সোয়াপ করে দেব, এই দুটো রো কে, শুধু এই দুটো এলিমেন্ট না এই রো আর এই রো ধরে ধরে সোয়াপ করে দিব যাতে এই চেহারা হয়, অর্থাৎ এটা উপরে চলে যাবে এটা নিচে। এবং এখন এটাকে 0 বানাতে চাই, তাহলে আমার ক্যালকুলেশন কি হবে? রো 3 থেকে বিয়োগ দিব রো 2 ইনটু যাকে 0 বানাতে চাই সে কারণে 0.3 divided by pivoting element which is করেন এটা 0 বানানোর জন্য এত কষ্ট, সো এটা 0 হয়ে যাবে। 5 আর এটা বসালে 5.13 আসে। এটা আসে কিনা দেখেন, এটা আর এটা বসালে এটা আসে কিনা দেখেন। জি ম্যাম আসছে। তাহলে আমার এত সি সমান এত, তাহলে সি সমান কত? এটা ডিভাইডেড বাই এটা, তাহলে বি সমান কত? ম্যাম এটা আমি বুঝিনি, একটু এটা যদি একটু বলতে। ব্যাক ক্যালকুলেশন মানে আমার এই সহগগুলোর সাথে এবিসি আছে তাই না? জি ম্যাম আছে। তো লাস্টেরটা থেকে আমি শুধু সি এর সমান কত যদি পাই তাহলে সি এর মানও পেয়ে যাচ্ছি। ও ম্যাম হ্যাঁ একটাই বুঝতে তো পেরেছি, unknown। সি ইকুয়াল টু হচ্ছে সেই এখানে সি এর মানটা এখানে বসান, তাহলে শুধু বি আননোন, তাহলে বি এর মান পেয়ে যাচ্ছি। বি আর ইকুয়েশন সি করা এর মান জাস্ট এখানে আগে বসান। ক্লিয়ার? ইকুয়েশন থেকে রেজাল্টটা বের করব। ম্যাম এক্স্যাক্টলি, বলেন। সোয়াইপিংটা যে করলেন এটা একটু যদি আরেকবার বলতেন। সোয়াপিং করতে হবে প্রথমত ডিভাইড বাই 0 সিচুয়েশন যদি হয় আমার সবসময় পিভটিং এলিমেন্ট দিয়ে ভাগ দিতে হয়, রাইট? এটাকে যদি পিভটিং রো ধরতাম, ফার্স্ট এলিমেন্টটাই পিভটিং এলিমেন্ট, ফার্স্ট নন জিরো এলিমেন্টটাই পিভটিং এলিমেন্ট।
সরি ফার্স্ট এলিমেন্ট যার আন্ডারের সবাইকে আমি 0 বানাতে চাই ট্রায়াঙ্গুলার চেহারা দেওয়ার জন্য, সেটাই পিভটিং এলিমেন্ট। সেটা যেহেতু 0 এবং আমি জানি আমাকে পিভটিং এলিমেন্টটা দিয়ে ভাগ দিতে হবে, ডিভাইড বাই 0 প্রবলেমটা হচ্ছে, সো আমার পিভটিং রো সোয়াপ করতে হবে। এই রোকে আর পিভটিং রো বানানো যাবে না, এই এলিমেন্টকে পিভটিং এলিমেন্ট বানানো যাবে না, ডিভাইড বাই 0 কন্ডিশন অকার করবে। কাকে পিভটিং রো বানাতে পারি? এটাকে পারি, এটাকে পারি। সেটার জন্য একটা নিয়ম আছে যেটা মনে হয় জয়ের খুব একটা পছন্দ না, সেটা হচ্ছে যে যাদেরকে পারি তাদের মধ্যে কার মান বড়। ম্যাম পছন্দ ম্যাম, কিন্তু মানে পছন্দ? কোশ্চেনটা আসছিল আর কি মাথায়। আচ্ছা গুড। কার মান বড় সেটার জন্য আপনাকে সাইন দেখতে মানা করেছে, প্লাস মাইনাস দেখতে মানা। শুধু মান দেখে বলেন কার মান বড়। এটার না, সেকেন্ড রোটার। পুরো সেকেন্ড রো ধরে ফার্স্ট রোতে নিয়ে যাবেন, ফার্স্ট রোকে টেনে নিচে নামিয়ে দিবেন, চেহারা হবে এটা। তাহলে এখন এটা পিভটিং রো, এখন এটা পিভটিং এলিমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এখন তো আর ডিভাইড বাই 0 হবে না, সো আমি এখন এটা অনুযায়ী এটাকে 0 বানানোর কাজ শেষ, এটাকে 0 বানানোর কাজ করতে হবে, সেজন্য আমি এই ফর্মুলাটা ইউজ করেছি। এটা ইউজ করা শেষ হওয়ার পর এটা যখন 0 হয়ে গেল, নেক্সট আমার ট্রায়াঙ্গুলার শেপ দেওয়ার জন্য এটাকে 0 বানাতে হবে, রাইট? এটাকে 0 বানাতে গেলে পিভটিং রোকে এক ধাপ নামাতে হবে, নামালাম। কিন্তু দেখলাম এখন যে পিভটিং এলিমেন্ট এটা 0.3, তার তুলনায় অন্য পসিবল পিভটিং এলিমেন্টটা অনেক অনেক বড়। এরকম কেসে যেটা হবে সেটাকে বলে রাউন্ড অফ এরর। ম্যাডাম সেটা বড় মানে সেক্ষেত্রে তো সাইন দেখবো না, তাই না? সাইন, ম্যাডাম যদি -23.4 এর তখন হ্যাঁ তো আমরা তাহলেও বড়, তাহলেও বড়, কারণ আপনি তো ভাগ দিচ্ছেন, ভাগফলে সাইন ওটাই থাকুক, কোনো সমস্যা তো নাই। ক্লিয়ার? সো প্রায় বিশাল একটা চেহারা চলে আসবে, যেটা একজনের মনে হয় হচ্ছিল। সো তখন আবার আমি সোয়াপ করব। ক্লিয়ার কথাটা? সো দুটোই আমাকে দেখতে হবে, পিভটিং এলিমেন্ট 0 হচ্ছে কিনা, পিভটিং এলিমেন্টের কম্পারিজনে অন্য পিভটিং পসিবল পিভটিং এলিমেন্টটা অনেক বড় কিনা। এই দুটো কেসে আমার চেঞ্জ করতে হবে, ফাইনালি ব্যাক ক্যালকুলেশন করে আমি ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার সবার? এই ক্ষেত্রে কি কোনো এরর আমরা পাবো না নাকি, বা এররের ব্যাপারটা কি এখানে আসবে না নাকি? এক্ষেত্রেও এরর হতে পারে, না হলে আরো এতগুলা মেথড কেন শিখবো, রাইট? সো সেটা কি নেক্সট ক্লাসের জন্য রাখবো না কন্টিনিউ করব? হ্যাঁ, সলিউশন হলো এবিসি এর ভ্যালুগুলো, হ্যাঁ। তো সেখানেও এরর থাকতে পারে, আমরা সেগুলো নিয়েও সামনে আলাপ করব। আজকে এটুকু থাক, কারণ যত পড়াবো ক্লাস টেস্টের সিলেবাস তত বাড়বে, তাই না? ক্লাস টেস্ট কি নেক্সট বৃহস্পতিবার নাকি? বৃহস্পতিবার ক্লাস আছে নাকি আপনার? ও আচ্ছা, হ্যাঁ। নাকি বৃহস্পতিবার দিতে চান আমি একটা ফেলবো টাইম? না ম্যাম সিলেবাস কি শেষ সিলেবাস না? কি এই পর্যন্তই নাকি? জি। ম্যাম, তাহলে আমাদের আসতেছে ওপেন মেথড কি এর সাথে ইনক্লুড নাকি শুধু এগুলাই? ক্লাস টেস্ট 1 শেষ হওয়ার পরের থেকে সব। আচ্ছা। ম্যাম মিডের সিলেবাস শেষ হয় না? না, শেষ হয় না, আপনাদের সাথে সাথে আমাকে একটু স্লো যেতে হচ্ছে, তো তাই শেষ হয় না। ম্যাম আমরা স্লোই যাই ম্যাম, বুঝতে হ্যাঁ বুঝতে গেলে স্লোই ভালো হবে। ভালো, কিন্তু মাথায় রাখতে হবে প্রথম দিকে স্লো আছি, যাতে প্রথম দিকে ক্যাচ আপ করতে পারেন। সব ক্লাসে স্লো থাকা সম্ভব না, তাই না? ওকে, আজকের লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি, নাকি শেষ করে দিব? ম্যাম অ্যাটেন্ডেন্সটা যদি দেরি কেন? ম্যাম নেট ছিল না। আর কেউ? রায়হান মুবিন আসছেন পরে? না মনে হয়। ওকে, তাহলে আজকের মতো খুদা হাফেজ।